আজকে এসে গেছি ইনস্ট্যান্ট একটা চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। হঠাৎ যদি কখনো খেতে ইচ্ছা করে এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব সহজে এটা হয়ে যায়। তো প্রথমে এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছিলাম। তারপর অনেকটা টক দই দিয়েছি পরিমাণ মতন হলুদ, নুন, জিরার গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু গোলমরিচ গুঁড়ো, আর বেরিস্তাটা আমি এখানে আগের থেকেই করে রেখেছিলাম। দিয়েছি 2 চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সব কিছু দিয়ে একটু দিয়েছি হলো মিঠা আতর আর একটু সরষের তেল দিয়ে এখন কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় 30 মিনিট আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। 30 মিনিট পর একটা এরকম পেট্রোলের হাঁড়ি নিয়ে নিচ্ছি। ওর মধ্যে এখন আমি পরিমাণ মতন ঘি দিয়ে এখানে আমি কিছু এগুলো সম্বার দিতে পারি। সম্বারে ছিল তেজপাতা, গোটা গোলমরিচ, দালচিনি, এলাচ, একটু জয়িত্রী আর কয়েকটা লবঙ্গ, সব কিছু দিয়ে 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম একটা বড় টমেটো কুচি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই ম্যারিনেটেড চিকেনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো, ওটা একটু বেশি করে বানিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুই ভালোভাবে এই ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। প্রায় 5 মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা 2টো ডিম ছিল, ওই দুটোও দিয়ে দিচ্ছি। সব কিছু আবার ভালো করে কিছুক্ষণ কষতে দিয়েছিলাম। তারপর দিয়েছি একটু বিরিয়ানি মশলা দেওয়ার পর এই বাসমতি রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা, ওটা দিয়ে দিচ্ছি। ভালো করে ছেঁকে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, আবার কিছুটা বেরিস্তা, একটু ধনেপাতা কুচি দিয়ে আবার কিছুটা বাসমতি রাইস দিয়ে এখন আমরা এই বিরিয়ানিটা ফাইনালি বানিয়ে নেব। উপর থেকে দিয়েছি কিছুটা আবার বেরিস্তা, আর কেসার দুধটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দেবো। আর কিছুটা জল দিয়েছি, জলটা আপনারা পরিমাণ মতন দেবেন, যতটুকু চাল তার একটু উপর অবধি জল দেবেন। দিয়েছি গোলমরিচ গুঁড়ো, নুন, সব কিছু দিয়ে ফাইনালি কেওড়া জল দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে এখন আমি 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রাখার পর 15 মিনিট পর দেখলাম খুব সুন্দরভাবে ঝরঝরা বিরিয়ানি আমাদের রেডি। তো এইভাবে যদি আপনারাও কখনো বাড়িতে বানাতে চান অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আর পছন্দ হলে লাইক করে দেবেন।